যখন একটি দল একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চায়, নিজেকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে চায়, তার আচরণ কি যথেষ্ট গণতান্ত্রিক বলে আপনি মনে করেন? তার গঠনতন্ত্রের সাথে কি গণতন্ত্র শব্দটি যায়? একেবারেই না। আমি জামাতের গঠনতন্ত্র নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করেছি, লিখেছি এটা নিয়ে, বলেছি এটা নিয়ে। জামাতের গঠনতন্ত্র দিয়ে বাংলাদেশের তার রাজনীতি করার অধিকার আছে বলেই আমি মনে করি না। ফুল স্টপ। কিভাবে তারা নিবন্ধন পেয়েছে আমি আসলে জানি না। এই নিবন্ধন বাতিলের অ্যাপ্লাই করলে ভালো মতো এটাকে ডিফেন্ড করা গেলে তাদের নিবন্ধনই থাকার কথা। আপনি জামাতের যদি কনস্টিটিউশন দেখেন, এটা জাস্ট এটা ধর্মীয় সংগঠনের কনস্টিটিউশন বলে আপনার কাছে মনে হবে। প্রিয়াম্বল থেকে শুরু করে তার সদস্য হওয়া, আমিরের কাজ, আমিরের শপথ, সদস্যের শপথ, এর মধ্যে ইভেন মারাত্মক একটা জিনিস আছে যেটা আমাদের কনস্টিটিউশনের সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট করে। সেটা হচ্ছে জামাতে ইসলামীর আমির হওয়া দূরে থাকুক, একজন কেন্দ্রীয় সদস্য রুকন একজন অমুসলিম হতে পারেন না। আমাদের আর্টিকেল 28 অনুযায়ী এটা সরাসরি কনফ্লিক্ট করে। নাম্বার 2, লেখার নাই, এটার মধ্যেও তাদের একটু শব্দটা বলেই ফেলি, মুনাফিকি বলেন, লেখেন নাই যে আমিরের মধ্যে যে নারীরা আমির হতে পারবেন না। কিন্তু নারীরা আমির হতে পারবেন না এটা আমির নিজে বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, এবং নারী জামাতের সদস্যরাও সেটা বলেছেন। আমরা এটা মেনে নিয়ে রাজনীতি করতে এসেছি। ফলে এটাও আর্টিকেল 28 এর সাথে কনফ্লিক্ট করে। তো এগুলো থেকে একটা দল কিভাবে রাজনীতি করবে? তাহলে তারা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য তারা কিভাবে এই ধরনের কাজ? তাহলে আমার রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে এই দলকে কেন জোটে নিচ্ছে, সরকারে নিচ্ছে, সাথে রাখছে, পাশে বসাচ্ছে কেন? তাহলে রাজনৈতিক দলগুলো এদের সাথে মানে তাদের সহযোদ্ধা হিসেবে থাকছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা থাকার আসলে স্কোপই আমি দেখি না। আমি আমার নিজের একটু অক্ষমতা পারগতার কথা বলে আসলে এগুলো নিয়ে আগে ভাবিই নাই। বাংলাদেশ গত 17 বছর, মানে 11 থেকে শুরু করে 17.5 বছর, যে সময়টা হয়তো আমিও পলিটিক্যালি এই জিনিসগুলো বোঝা বা সবকিছুতে আরো ম্যাচিওর্ড হয়ে উঠছি, তখন না এই ইস্যুগুলো আলোচনার স্কোপই ছিল না। কেন স্কোপ ছিল না? সবাই মিলে তখন শেখ হাসিনাকে হটাও, মানে শেখ হাসিনাকে হটাও, যে বলে আগুন লাগলে আপনি কলের পানি দিচ্ছেন না, ড্রেনের পানি দিয়ে আগুন নেভাচ্ছেন, বিষয়টা সেটা না। ড্রেনের পানি হলেও মেরে দেন, কিন্তু আগুন নিভে যাওয়ার পর দেখলেন যে এটা তো ড্রেনের পানি, এটা তো পরিষ্কার না। সো হাসিনার বিরুদ্ধে যারা ফাইট করছিল তখন আসলে আর অন্য কোনো ইস্যু মানুষের সামনে ছিল না। অ্যাট এনি কস্ট এই ডিক্টেটরকে সরাতে হবে। গণতন্ত্রের আলাপ করছি আমরা, আর উনি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবেন, ততদিন আমরা বাঁচবো কিনা। আমি একজনকে বলতে শুনেছি যে উনি আমার চাইতে বড়, আমার মনে হচ্ছিল উনি শেখ হাসিনার চাইতে উনি অন্তত 20 বছরের ছোট। তো উনি বলছিলেন আমার মনে হয়তো যে আমি মরে যাব কিন্তু উনি বেঁচে থাকবেন এবং উনি ক্ষমতায় থাকতেই থাকবে। সো এই হচ্ছে মানুষের পারসেপশন। তো সে সময় না এই আলাপগুলোর স্কোপ ছিল না। এখন যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকছে, গণতান্ত্রিক স্টেট হিসেবে আমরা নতুন করে যাত্রা শুরু করছি, তখন এই প্রশ্নগুলো এসছে এবং এটাই স্বাভাবিক আর কি।